হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। এই জন্য দেখবেন বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে বড় ধনী, 1 থেকে 10-এর মধ্যে কেউ মুসলিম নেই, সবাই ইহুদি খ্রিস্টান। এখন যদি আপনি বলেন আল্লাহ আমাদেরকে দয়া করতেছে, আমরা আল্লাহর ইবাদত করতেছি, আমরা শিরিক কুফর করতেছি না, আমরা হজ করতেছি, আমরা আমার নবীর অনুসরণ করতেছি, তাহলে আল্লাহ পাক ধন দৌলতের মালিক আমাদেরকে না দিয়ে তাদেরকে কেন দিল? এটাই আমার নবী ব্যাখ্যা করে দিচ্ছেন। আর দুনিয়া তো মুমিনের জন্য কারাগার, কারাগারের মধ্যে থেকে তুমি আরামায়েশ কেমনে পাবা? আর কাফেরদের জন্য এটা জান্নাত, তারা যত ভোগ বিলাস আছে সবগুলো এই দুনিয়ার মধ্যে করে ফেলবে, কারণ কবরে যাওয়ার পর তারা আর জান্নাতের নাম নিশানা উপভোগ করতে পারবে না। দুনিয়া থেকে যাওয়ার পর রাজত্ব হচ্ছে মুমিনের। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য একটা কারাগার। কারাগার কিভাবে? আমরা কি কষ্টের মধ্যে থাকবো? না। আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে যে কারাগারগুলো আছে, জেলখানা যেগুলো আছে, জেলখানার মধ্যে মানুষ বন্দী থাকে। জেল কর্তৃপক্ষ, জেল অফিসার যেভাবে দিক নির্দেশনা দিবে প্রত্যেক আসামিকে, সেই হুকুম পালন করতে হবে এবং পালন করাটা বাধ্য। কিন্তু জেলখানার ভিতর কতগুলো ক্যাটাগরি আছে, যারা টাকা পয়সা দিতে পারে না তারা ফ্লোরে ঘুমায়। আর আমাদের বর্তমানে কতগুলো ভিআইপি আছেন, চুল টাকা জেলখানার ভিতরে ঢুকছে, তারা ভিআইপি ক্লাসের মধ্যে তারা অবস্থান করছে। যেভাবে সুন্দর বিছানা, সুন্দর পরিবেশ, তার ওখানে আরাম আয়েশের মধ্যে আছে। এখান থেকে বোঝা যায় জেলখানা হলেও জেলখানার মধ্যে আসামি যারা থাকবে তারা সবাই কিন্তু কষ্টের মধ্যে থাকবে না। কিছু যদি সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারি আমরা, তাহলে জেল কর্তৃপক্ষ যারা সুযোগ সুবিধা দেবে তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা দান করবে। অর্থাৎ আমরা দুনিয়াবি ক্ষেত্রে যদি কিছু টাকা পয়সা তাদের হাতে দিতে পারি, তাহলে আমাদের জেলখানা থাকলেও আমাদের অবস্থা হবে ঠান্ডা, আরাম আয়েশের বিছানা, সুন্দর পরিবেশ। আর যদি কোন আসামি জেল কর্তৃপক্ষ কিছু দিতে না পারে, তাহলে সে ব্যক্তিটা জেলখানার ভিতরে থাকবে, একটু কষ্টের মধ্যে থাকবে। কারা কর্তৃপক্ষের হুকুম যেভাবে প্রত্যেক আসামিকে মানতে হয়, পালন করাটা বাধ্য, সেভাবে আমরা যখন জেলখানার মধ্যে আছি, আমরা আছি আল্লাহর জেলখানার মধ্যে, আমরা আল্লাহর হুকুম আহকাম পালন করতে বাধ্য। আমরা নিজের ইচ্ছায় যেমন তেমন কাজ করতে পারবো না। যেভাবে আসামিরা জেলখানার ভিতরে যেমন তেমন কাজ করতে পারে না, কর্তৃপক্ষ যেভাবে বলে সেভাবে করতে হয়, ঠিক সেভাবে আমরা যারা মুমিন আছি, আমরা দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা তেমন করতে পারবো না। আমরা যার জেলখানার মধ্যে বন্দী, সে যেভাবে হুকুম দেবে সেভাবে আমাদেরকে পালন করতে হবে। তাহলে কি হবে? আমাদের দুনিয়ার জেলখানার মধ্যে কতগুলো বিএফি ক্লাসের জেলখানা আছে, আরামায়েশের মধ্যে থাকে। কারণ তারা যদি জেল কর্তৃপক্ষের হুকুম আইন কানুন মেনে চলে, পাশাপাশি কিছু সুযোগ সুবিধা দিতে পারে। আর আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় শান্তি পেতে চাই, জেলখানা, কিন্তু এর মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই জেলখানার মধ্যে থাকার পরেও আল্লাহ পাক আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে মুমিনের জেলখানা। আর যারা কাফের তাদের জন্য এটা জান্নাত, তাদের জন্য দরবাদা নাই, তারা জেলখানার ভিতরে নেই, তারা জেলখানার বাইরে। আমরা যেভাবে বর্তমানে দুনিয়াতে জেলখানার বাইরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, যেমন ইচ্ছা তেমন করতে পারি, কাফেররাও ঠিক যেমন ইচ্ছা তেমন করতে পারবে। যেমন আমরা মাদক গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের কর্তৃপক্ষ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, কিন্তু অমুসলিম সম্প্রদায় এটা মানে না, তারা গ্রহণ করতে পারবে। আমরা বাবা ট্যাবলেট খেতে পারবো না, তারা খেতে পারবে, তাদের জন্য নিষেধ নাই। আমাদের মহিলাদেরকে পর্দা করতে হবে, তাদের জন্য পর্দা করার দরকার নাই, কারণ তারা কোনো আইন কানুন মানে না। আমরা আইন কানুন মানি, যেহেতু আমরা জেলখানার ভিতর আছি, জেল কর্তৃপক্ষের হুকুম আমরা পালন করি। আর কাফের সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায় যেহেতু জেলখানার বাইরে, তারা কোনো আইন কানুন মানে না, যেমন ইচ্ছা তেমন করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জেলখানা যেভাবে সবকিছু পালন করার জন্য আসামিকে বাধ্য করে, আমরা যেন আল্লাহ পাকের জেলখানার মধ্যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি।